একটি বনে বাস করত এক সোনালী পাখি। সে তার দুটি ডিম এবং নিজেকে নিয়ে অনেক ভাবত। আমার ছানা দুটো যে কবে ফুটবে, দেখতে আমার মতন রূপসী এবং সুন্দর হবে। সেই বনের অন্যান্য পশু পাখি এবং তাদের ছানাদের অপমান এবং ছোট করে কথা বলত। দেখো, তুমি যেরকম বাজে দেখতে, তোমার ছানাটাও ঠিক তোমার মতনই বাজে দেখতে। হা 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 হা। এইভাবে সে জঙ্গলের বিভিন্ন পশু পাখিদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে বেড়াত। এভাবে দিন যায়। হঠাৎ এমন একদিন সোনালী পাখি কাকের বাসায় বসে তার বিষয়ে কথা বলছিল। এই দেখো কাক, তুমি যেমন দেখতে কালো এবং কুৎসিত, তোমার ছানা দুটো ফুটলে ঠিক তোমার মতনই দেখাবে। হা 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 হা। দেখো সোনালী পাখি, তুমি বনের অন্যান্য পশু পাখি এবং আমাকে নিয়ে যেভাবে ছোট করে কথা বল এবং সৌন্দর্য নিয়ে অহংকার কর, এর ফল কিন্তু ভালো হয় না। তুমি আমার এবং আমার ছানাদের নিয়ে যেই মন্তব্যটি করেছ, তুমি দেখবা এটা তোমার সাথে আগে হবে। তোমার কি মনে হয় আমার ছানা ফুটলে কালো এবং কুৎসিত লাগবে? আমি চাই না তোমার ছানা দুটো দেখতে খারাপ এবং কুৎসিত হোক। তুমি যেভাবে তোমার সৌন্দর্যের অহংকার এই জঙ্গলের পশু পাখিকে দেখা, সবাইকে ছোট করো, আর তুমি নিজের সৌন্দর্য নিয়ে নিজেকে বড় মনে করো, এর ফল কখনোই ভালো হয় না। আমার সৌন্দর্য দেখে তোমার জ্বালা করা হচ্ছে, তাই তো? সেজন্যই তুমি এ কথা বলছো। আমি আর তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। হুঁ, আমি চলি। এই কথা বলে সোনালী পাখি সেখান থেকে চলে যায়। সোনালী পাখির ধীরে ধীরে তার ছানা ফোটার সময় চলে আসে। একদিন সে খাবারের খোঁজে বনের দিকে রওনা দেয়। খাবার পেয়ে সোনালী পাখি তার বাসায় ফিরে আসে। ও মা, এ দুটো কার ছানা? হায় হায়, এ তো দেখছি আমারই ছানা। ও মা গো, আমার কি হলো? হো হো হো। আমার ছানা দুটো দেখতে কেরকম? সোনালী পাখি তার ছানা দুটো দেখার পর অনায়াসে কাঁদতে থাকে। এই খবরটি জঙ্গলের অন্যান্য পশু পাখিরা সবাই জানতে পেরে যায়। তারপর থেকে সোনালী পাখি কোনোদিনই কোনো পশু পাখির তার সৌন্দর্য নিয়ে অহংকার করেন। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এই শিক্ষা পাই, আমাদের কখনোই কাউকে সৌন্দর্য কিংবা টাকা পয়সার অহংকার এবং কাউকে ছোট করে দেখা উচিত নয়, কারণ সেটা পরবর্তীতে আমাদেরই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।